আচ্ছা, আজকে আমরা ভয়েস চেঞ্জ করব ডব্লিউএইচ কোশ্চেনের। এবং ব্যাপার হচ্ছে এই ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ করতে গিয়ে অনেকের সমস্যা হয়। ঠিক আছে, তো আমরা দেখি কত সহজে করা যায়। তোমরা যদি প্রথম বাক্যটা লক্ষ্য করো, দেখবে যে হোয়েন ডিড হি টেক দ্য টি, তা লেখা রয়েছে। এবং ব্যাপার হচ্ছে আমরা সকলেই জানি যে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টটাকে চিনে নিতে হয়। তাহলে এই বাক্যে হোয়েন ডিড হি টেক দ্য টি, এই বাক্যের সাবজেক্ট কোনটা? হি। অবজেক্ট কোনটা? দ্য টি। তাই তো, এই দুটো আমরা চিনে গেলাম। এবার আমরা জানি যে অবজেক্ট সাবজেক্টে হয় এবং সাবজেক্ট অবজেক্ট হয়, যেমন হি থাকলে বাই হিম হয়। এবং ব্যাপার হচ্ছে এই যে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন রয়েছে, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলি রয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন, হুইচ, হোয়াই, এই ওয়ার্ডগুলির পরেই কিন্তু মানে এই ধরনের বাক্যের ক্ষেত্রে বলছি, এই ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই কিন্তু এই সাহায্যকারী ভার্বগুলি হয়ে যাবে। যেমন ধরো এই বাক্যের সাহায্যকারী ভার্ব কিন্তু ওয়াজ হয়েছে, কেন? ডিড রয়েছে, ডিড মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বাক্যটি, আর সিম্পল পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে। এবার ওয়াজ হবে কি ওয়ার হবে সেটা ব্যাপারটা আমি পরে আসছি, আগে আমি বলে দিচ্ছি। যেমন এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হুইচ রয়েছে, এটা অবজেক্ট, ঠিক আছে। এবার দেখো এই হুইচ ওয়ানের পরে দেখো ইজ বসেছে, কেন? দেখো ডু রয়েছে না, ডুটা তো সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে বি ভার্ব কি হয়? অ্যামিজার। এবার ইজ হয়েছে, কেন হয়েছে সেটা পরের ব্যাপার। তুমি আগে জেনে নাও যে ডু থাকলে অ্যামিজারের মধ্যে একটা, ডিড থাকলে ওয়াজয়ের মধ্যে একটা। এখানে ডিড রয়েছে, ওয়াজয়ের মধ্যে একটা। দেখো ডব্লিউএস ওয়ার্ডের পরেই সাহায্যকারী ভার্ব বসেছে, এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ডের পরেই সাহায্যকারী ভার্ব। যেহেতু ডিড রয়েছে তাই ওয়াজ ওয়ারের মধ্যে একটা, তাহলে ওয়াজ কেন হবে সেটা পরে বলছি, ঠিক আছে। এখানে দেখো আবার ডু রয়েছে, ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে। তাহলে এইটা তো ক্লিয়ার যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সাহায্যকারী ভার্ব হবে। তাহলে চলো এবার আমরা ভয়েস চেঞ্জ করি। আচ্ছা, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাকে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাতে হবে। তারপরে একটু আগে বললাম মানে সাহায্যকারী ভার্ব, এখানে যেহেতু ডিড রয়েছে তাই ওয়াজ ওয়ারের মধ্যে একটা। এবারটা ওয়াজ হবে কি ওয়ার হবে আমাকে বলে দেবে কে? অবজেক্টটা। অবজেক্টটা তো সাবজেক্ট হবে। দ্য টি এর পরে কি বসে? দ্য টি এর পরে তো ওয়াজ বসবে। তাহলে প্রশ্ন করার সময় আগে ওয়াজ হবে। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই কিন্তু সাহায্যকারী ভার্ব বসবে। আর কেন ওয়াজ হলো আমি একটু আগে বললাম। তাহলে হোয়েন ওয়াজ দ্য টি, এইবার অবজেক্টের পরেই কি হবে? এই যে মূল ভার্ব বা রয়েছে টেক, এর 3 নম্বর রূপ হবে টেকেন। তার বাই লিখে সাবজেক্ট হিম, হি থাকলে হিম হয়। তাহলে একটা ব্যাপারটা আমরা ক্লিয়ার করি যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই কিন্তু সাহায্যকারী ভার্ব বসবে। সাহায্যকারী ভার্ব বসার পরেই কিন্তু আমাকে অবজেক্ট বসাতে হবে, এবং এই অবজেক্টটাই আমাকে বলে দেবে যে আমি তার আগে মানে ঠিক অবজেক্টের আগে বি ভার্বটা আমি কি নেব, অ্যামিজার নেব না ওয়াজয়ার নেব, এটা আমাকে কিন্তু বলে দেবে, ঠিক আছে। বা সাহায্যকারী ভার্বটা আমি কি নেব, হ্যাজ হ্যাভ নেব না কি নেব, এরকম নেব, ঠিক আছে। তো হোয়েন ওয়াজ দ্য টি টেকেন বাই হিম। এরপর রয়েছে হুইচ ওয়ান ডু ইউ লাইক। দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, এটা লাস্টে যাবে, অবজেক্ট হবে। লাইক হচ্ছে ভার্ব, এর 3 নম্বর রূপটা হবে। হুইচ ওয়ান হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট তো সাবজেক্ট হিসেবে বসে যাবে। আবার ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, শেষে বসে না, প্রথমেই বসবে। ডব্লিউএইচ ওয়ার্ড শেষে বসে না, ঠিক আছে, এটা তো আমি আগেই বলেছি। তাহলে এই যে হুইচ ওয়ান, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। তাহলে কি হচ্ছে? হুইচ ওয়ান আমি লিখে ফেললাম। এরপর ডু রয়েছে, যখন ডব্লিউএইচ ওয়ার্ডটা কিন্তু অবজেক্ট হবে তখন কিন্তু এই বি ভার্বের পরে, বিশেষ করে হেল্পিং ভার্বের পরে ভার্বের 3 নম্বর রূপটা বসে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি হবে? হুইচ ওয়ান ইজ। কেন ইজ হলো এটা নিশ্চয়ই বলতে হবে না। হুইচ ওয়ান ইজ, হুইচ ওয়ান রয়েছে, হুইচ ওয়ান ইজ। এইবার এই যে ভার্ব রয়েছে 3 নম্বর রূপ, হুইচ ওয়ান ইজ লাইকড বাই ইউ, ইউ ছিল সাবজেক্ট, হয়ে গেল অবজেক্ট। আর এই যে অবজেক্ট এটা হয়েছে সাবজেক্ট, ঠিক আছে। হুইচ ওয়ানের জন্যই ইজটা হয়েছে।
এবার রয়েছে হোয়াই ডিড অনামিকা মিস দ্য বাস। এটা তো খুবই সহজ। দেখো অনামিকা কিন্তু সাবজেক্ট, এটা লাস্টে যাবে। মিস হচ্ছে ভার্ব, এর 3 নম্বর রূপ হবে। দ্য বাস হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে আসবে। এইবার আমাকে ডব্লিউএস ওয়ার্ড বসে দিলাম। হোয়াই ওয়াজ কেন হলো? কারণ ডিড রয়েছে, ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে, কিন্তু কোনটা হবে আমাকে বলে দেবে কে? আমাকে অবজেক্ট বলে দেবে। অবজেক্ট তো বাস, এখানে একটি বাসের কথা বলা হয়েছে, তাই আগে ওয়াজ হবে। ঠিক আছে, আর অনেকগুলি বাস হলে ওয়ার হতো। হোয়াই ওয়াজ দ্য বাস, এইবার ভার্বের 3 নম্বর রূপ মিসড বাই লিখে সাবজেক্ট বাই অনামিকা। তার উত্তরটা কি হলো? হোয়াই ওয়াজ দ্য বাস মিসড বাই অনামিকা। হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইন্টার? দেখো আমরা সাবজেক্ট অবজেক্ট দেখে নিই। সাবজেক্ট হচ্ছে ইউ, ডু হচ্ছে ভার্ভ, এটা ভি ভার্ভ, আর হোয়াট এইটা হচ্ছে কিন্তু অবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্ট অবজেক্ট ভার্ভ তো তোমরা ছোটবেলা থেকে চেনো কিভাবে বার করতে হয়। তাহলে আমাদের অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট, বা এটা ডব্লিউএস ওয়ার্ড প্রথমে বসবে। দেখো এবার ডিড রয়েছে, তাহলে আমাকে হোয়াট ওয়াজ হবে। হোয়াট ওয়াজ ডান। হোয়াট, যখন ডব্লিউএস ওয়ার্ডটা কিন্তু অবজেক্ট হবে, তখন আমি একটু আগে বলেছি যে সাহায্যকারী ভার্বের পরে কিন্তু 3 নম্বরও বসে যাবে। যখন ডব্লিউএস ওয়ার্ড অবজেক্ট হবে, তখন কিন্তু সাহায্যকারী ভার্বের পরে 3 নম্বরও বসে যাবে। এখানে কিন্তু সাহায্যকারী ভার্বের পরে অবজেক্ট বসেছে, মানে এখানে ডব্লিউএস ওয়ার্ডটা কিন্তু অবজেক্ট ছিল না। ঠিক আছে, আমাদের ট্রিকের মাধ্যমে শিখতে হবে, অত টেন্স আমাদের মাথায় থাকে না। তাহলে কি হচ্ছে উত্তরটা? হোয়াট ওয়াজ ডান বাই ইউ লাস্ট উইন্টার। বাই ইউ লাস্ট উইন্টার, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, বাই ইউ কেন? বাই ইউ, ইউটা তো সাবজেক্ট ছিল, তাই বাই ইউ অবজেক্ট হয়েছে। হু হ্যাজ প্ল্যান্ড দ্য পিকনিক? হু হ্যাজ প্ল্যান্ড দ্য পিকনিক, এবার হু থাকলে প্রথমে তো আমরা জানি যে বাই হোম বসে, এটা কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট তো অবজেক্ট হয়ে লাস্টে বসার কথা, কিন্তু লাস্টে বসে না। ঠিক আছে, লাস্টে বসে না, প্রথমে বসে। তো হু থাকলে বাই হোম। এইবার দেখো বাক্যের মধ্যে কিন্তু হ্যাজ রয়েছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, তোমরা জানো যে বাক্যের মধ্যে যদি হ্যাজ হ্যাভ থাকে, তাহলে উত্তর লেখার সময় কিন্তু হ্যাজ বিন হ্যাভ বিন হয়, তাই না? আমি কি বলেছি যে ডব্লিউএস ওয়ার্ডের পরে সাহায্যকারী ভার্ব বসবে। এবার পিকনিকটা তো অবজেক্ট, আমাকে পিকনিকটা মানে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়েছে, তাই আগে কিন্তু হ্যাজ হয়েছে। তা বাই হোম, এখানে কিন্তু হ্যাভ হবে না। তাহলে বাই হোম হ্যাজ দ্য পিকনিক, পিকনিক অবজেক্ট আগে নিয়ে আসা হয়েছে। বাই হোম হ্যাজ দ্য পিকনিক, এবার যেহেতু হ্যাজ হ্যাভ যুক্ত বাক্য, তাই বিন তো হবেই। বাই হোম হ্যাজ দ্য পিকনিক বিন, এই যে ভার্বের 3 নম্বর রূপ লেখাই থাকে এই পারফেক্ট টেন্সে বা হ্যাজ হ্যাভ যুক্ত বাক্যে, দেখো লেখা রয়েছে। এবার রয়েছে হুজ অ্যাকাউন্টস ডু ইউ কিপ? ঠিক আছে, এখানে দেখো এটা অবজেক্ট, হুজ অ্যাকাউন্টটাই অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, কিপ হচ্ছে ভার্ব। তাহলে হুজ অ্যাকাউন্টটা আমাকে বসিয়ে দিতে হবে, কারণ অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম। হুজ অ্যাকাউন্টস রয়েছে মানে প্লুরাল। এইবার দেখো ডু রয়েছে, এই ডু থাকলেই তো আমাকে অ্যামেজারের মধ্যে একটা বসাতে হবে, আমি আগেই বলেছি। হুজ অ্যাকাউন্টস আর এই যে কিপ ভার্বের 3 নম্বর কেপ্ট বাই ইউ হয়ে গেল। এবার কি রয়েছে? হোয়াট কজেস দ্য ড্যামেজ? দেখো এখানে সাবজেক্ট হোয়াট, হোয়াট কজেস, কজেস হচ্ছে ভার্ব, আর দ্য ড্যামেজ হচ্ছে অবজেক্ট। এবার আগেরটা একটু লক্ষ্য করো, দেখো উত্তর লেখার সময় হোয়াটটা কিন্তু আমি বাই হোয়াট করিনি, কারণ এটা অবজেক্ট ছিল। তাহলে সাবজেক্ট যদি হয় হোয়াট, তাহলে কিন্তু বাই বসে, বাই হোয়াট হয়। ঠিক আছে, এখানে কিন্তু সাবজেক্ট না, এখানে কিন্তু হোয়াটটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই কিন্তু বাই হোয়াট হয়নি। যখনই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তখন বাই হোয়াট হয়। তাহলে হোয়াট কজেস দ্য ড্যামেজ, তাহলে বাই হোয়াট, এটা দেখো সিম্পল প্রেজেন্টে রয়েছে। কি করে বুঝবে? দেখো ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকলে সিম্পল প্রেজেন্টে আছে, তাই অ্যামেজারের মধ্যে একটা হবে, এখানে ইজ হবে। বাই হোয়াট ইজ দ্য ড্যামেজ কস্ট? বাই হোয়াট ইজ দ্য ড্যামেজ, ড্যামেজ হচ্ছে অবজেক্ট, আগে এসেছে কস্ট, কস্ট হচ্ছে ভার্ব, 3 নম্বর রূপ লেখা হয়েছে। হু হ্যাজ ড্যামেজড ইউর সাইকেল? দেখো হ্যাজ রয়েছে বাক্যের মধ্যে, তাহলে হ্যাজ বিন হ্যাভ বিনের মধ্যে একটা হবে। তাহলে হু থাকলে বাই হোম হয়, বাই হোম। এইবারটা ইওর সাইকেল, তো একটা সাইকেলকে বোঝানো হয়েছে, তাই হ্যাজ হবে।
আমি আবার বলছি, ডব্লিউএস ওয়ার্ডের পরেই সাহায্যকারী ভার্বগুলি বসে, যেটা প্রথমে বলেছিলাম। বাই হোম হ্যাজ ইউর সাইকেল, বাই হোম হ্যাজ ইউর সাইকেল বিন ড্যামেজড। বাই হোম হ্যাজ ইউর সাইকেল, হ্যাজ ইউর সাইকেল, ইউর সাইকেলের আগে হ্যাজ বসেছে, কারণ এটা একটা বোঝানো হয়েছে ইউর সাইকেলটাকে। বাই হোম হ্যাজ ইউর সাইকেল। এবার ধরে হ্যাজ হ্যাভ যুক্ত বাক্যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টে পরে বিন বসে। বাই হোম হ্যাজ ইউর সাইকেল, মানে ইউর সাইকেলটা অ্যাকচুয়ালি এখানে তো আর অবজেক্ট নেই, এখানে সাবজেক্ট হয়ে গেছে। বাই হোম হ্যাজ ইউর সাইকেল বিন ড্যামেজড। তো এই ছিল আজকের ডব্লিউএস ওয়ার্ড। আশা করি একটু হলে তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।